আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 88তম ব্যাচ। আজকে আপনাদের 28তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা উম, হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস করাবো। তো যার যেটা প্রবলেম আছে আপনারা সলভ করে নেন, হ্যান্ড রেইজ করেন। কাইন্ডলি হ্যান্ড রেইজ করবেন। জি হাফিজ, বলুন। ম্যাডাম, আমি ফাইবার এবং আপওয়ার্ক অ্যাকাউন্ট দুটো আপনাকে দেখাতে চাই। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। হাফিজ স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন তো শেয়ার করছি ম্যাডাম, কিন্তু আসতেছে না তো। ঠিকভাবে করেন, আসবে না কেন? ডিসপ্লে ওভার ইয়ার্স। আচ্ছা, আপনি আরেকবার ট্রাই করেন, আমি অন্য কারো প্রশ্ন নিয়ে আসি। হ্যাঁ ম্যাম। জেসমিন, খাতানো। হ্যাঁ ম্যাম, আমি জানতে চাচ্ছিলাম যে আপওয়ার্কে যে ওই যে কিছু কাজের ইয়ে যে দেওয়া থাকে আমরা যখন সার্চ করি, তো ওইগুলো যদি আমি মনে করি যে এটা আমি দিতে পারবো কিংবা এটা আমি করতে পারবো, তো ওগুলাতে কিভাবে আমি ইয়ে করব, মানে অ্যাপ্লাই করবো কিভাবে, মানে আমি তো ক্লাসে দেখিয়েছি। এটা ওইটাতে বুঝতে পারতেছিলাম ওইটা না মানে। ওখানে ওখানে অ্যাপ্লাই করতে হলে কানেক্ট লাগে। এক একটা জব প্রপোজালে আচ্ছা। হচ্ছে আমাদের অ্যাপ্লাই করতে হলে ওখানে কানেকশন হুম। স্পেন্ড করতে হয়। তো নতুন প্রোফাইলে তো হচ্ছে আপনার কানেকশন নেই। তো সেক্ষেত্রে প্রজেক্ট দেওয়াটাই ও। হচ্ছে আপনার জন্য কনভেনিয়েন্ট। ও না, এটা কি মানে আমি কয়েকটা ইয়াতে মানে দেখলাম যে আমি করতে পারি ফেসবুক সেট আপের দেখছিলাম, তো কিন্তু কিভাবে মানে ইয়ে করবো বুঝতে পারছিলাম না, এখন বুঝলাম। মানে হুম। কানেক্টটা আমাদের কিভাবে আসে, মানে এটা কি আমরা কাজ করতে করতে পাবো নাকি না না, কানেক্ট পারচেস আমাদেরকে? করতে হয়। কানেক্ট একটা ভার্চুয়াল টোকেন, এখানে হচ্ছে ডলার খরচ করে এটা আচ্ছা। পারচেস করতে হয়। আর এক একটা কানেক্টের দাম ও হচ্ছে আচ্ছা 15 সেন্ট করে। আর ফ্রিতে কানেক্ট দেয় আপনার, মাসে বোধহয় 10টা ও কানেক্ট ফ্রিতে পাওয়া যায়। ও ও এটাই জানতে চাচ্ছিলাম। হাফিজ, এটা হোয়াইট বোর্ড হয়েছে, ইয়ে হয় নাই, স্ক্রিন শেয়ার হয় নাই। আপনি হোয়াইট বোর্ড হচ্ছে ইয়ে করেছেন, শেয়ার করেছেন।
ঠিক আছে আপু। এটা না, আর কোনো প্রশ্ন জেসমিন? না, এটাই আমি ক্লাস করতে যাই, এটা ইয়ে করতে পার, মানে আমার কাছে এটা আর কি মানে করতে পারছিলাম না, ওই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, এদিকে আসো আয়াত, এখানে বসে লেখো। আমিন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি আপওয়ার্কে তো ডিজিটাল মার্কেটিং এর উপরে দিয়েছিলাম, তো আমি চাইতেছি শুধু স্পেসিফিক ডাটা এন্ট্রির উপরে দিব। এটা চেঞ্জ করলে কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। আমি এখনো প্রজেক্ট দেই নাই আপওয়ার্কে, এই জন্য শুধু ডাটা এন্ট্রির উপরে দিব। না, সমস্যা নেই, যে কোনোটাই করতে পারেন। আর ডাটা এন্ট্রিটা ডিজিটাল মার্কেটিং এরই একটা পার্ট। যে ডাটা ডিজিটাল মার্কেটিং যখন দিয়েছিলাম তো অনেকগুলো এইগুলোর সাথে দিয়েছিলাম, ফেসবুক মার্কেটিং, তো আমি চাইতেছি শুধু একটা শুধু ডাটা হ্যাঁ, এন্ট্রি দিব। সেখানে স্কিল যখন অ্যাড করবেন, আপনি স্কিলের জায়গায় হচ্ছে আপনার সব ডাটা এন্ট্রি রেলিভেন্ট স্কিলগুলো দিবেন। জি ম্যাম তারপর হচ্ছে আরেকটা। প্রোফাইল ডেসক্রিপশন যখন লিখবেন, ওই ডেসক্রিপশনেও শুধুমাত্র যে আপনি ডাটা এন্ট্রি এক্সপার্ট ওইটা নিয়েই হচ্ছে ইয়ে ডেসক্রিপশনটা লিখবেন। জি ম্যাম। ম্যাম আরেকটা ইয়ে আছে, ফেসবুক মার্কেটিং এ লিঙ্ক কি শেয়ার করা যায় ওখানে? উম, ফেসবুক পেজের লিংক বলতে? মানে আমি যদি ই কমার্স সাইট খুলি ফেসবুকে, তো যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক অথবা না না ব্লগার না, সাইটের। মার্কেট প্লেসে আপনি কোনো রকম লিংক বা পার্সোনালি আপনাকে ইয়ে করতে পারবে ওই ধরনের কিছু শেয়ার করা যায় না। ইমেল অ্যাড্রেস এগুলো শেয়ার করা যায় না। তো ম্যাম যেটা আমরা কল টু অ্যাকশন বাটন আছে ওইখানে কি অ্যাড করে দেওয়া যায় এটা? কোথায় কল টু অ্যাকশন বাটন? কোন জায়গার? উম, যে আমরা কল নাও কিংবা যে কল টু কিসের? অ্যাকশন বাটন যেটা আছে, ফেসবুক পেজ যেটা আছে হ্যাঁ। ওইখানে কি লিঙ্ক অ্যাড করা যায়? না, কল নাও এর জায়গায় শুধুমাত্র আপনি নাম্বার অ্যাড করতে পারবেন, যেই নাম্বারে আপনাকে কল করবে। ঠিক আছে ম্যাম। আর যদি হয় কি বলে, ভিজিট ওয়েবসাইট যদি কোনো বাটন আপনি সেট করেন, সেক্ষেত্রে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি ওখানে কানেক্ট করে দিবেন। জি ম্যাম, ওইটাই আমি বলতে চাইছিলাম যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে ভিজিট করলে ওইটা অ্যাড করে দিলে তো চলবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইয়ে হবে ভিজিট ওয়েবসাইট, জি বাটনের ম্যাম। নাম হবে ভিজিট ওয়েবসাইট। জি ম্যাম। তোমার রস্যুকারটা উল্টা হয়েছে আয়াত। এই যেভাবে নিচের দিকে হবে, তুমি 5টা লেখো, ভুল হয়েছে। আচ্ছা, বাকি কি সবাই চুপচাপ কেন? প্রবলেম সলভিং এর ক্লাসে যদি কাজে না লাগাতে পারেন তাহলে আসলে আর কিছু বলার নাই আপনাদের আমার। হাফিজ বলেন। কুমার রঞ্জিত। ম্যাডাম আমি ওই আমার যেটা প্রবলেম মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমার যে গিগ টিমটা আমি তৈরি করছি সেগুলো দেখানোর দরকার ছিল আমার আর কি। এটা আমার সমস্যা আর কি। হ্যাঁ, দেখান। আমি তো বসেই আছি আপনাদের প্রবলেম সলভ আচ্ছা করার আচ্ছা, জন্য। প্লিজ স্ক্রিনটা শেয়ার করেন না জি। কি?
হ্যালো। হ্যাঁ, আরেকবার করেন। আর আপনি কোন ডিভাইস থেকে স্ক্রিন শেয়ার করছেন? জি, আমি মোবাইল থেকে করতেছি, মোবাইল। আচ্ছা, আরেকবার করেন। আমার ল্যাপটপ আছে, বাট ওই আমার হচ্ছে কি ওই ল্যাপটপে হচ্ছে আমার হচ্ছে ইয়ারফোনের সমস্যা, মানে আমি আপনার কথা শুনতে পারি কিন্তু বা আমার কথা আপনি শুনতে পারেন না, ওখানে কি মানে মাইক্রোফোনের সমস্যা আছে। আচ্ছা, তো আপনি এই ল্যাপটপ থেকে স্ক্রিনটা শেয়ার করেন আর মোবাইল দিয়ে আমার সাথে কথা বলেন, তাহলেই তো হলো। আচ্ছা, তাহলে ম্যাম একটু ওয়েট করেন, আমি ততক্ষণে ল্যাপটপটা অন করতেছি, ততক্ষণ আপনি অন্য কারোর সাথে ইয়ে করেন। ঠিক আছে। হাবিবুল্লাহ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি তো ম্যাডাম ক্লাস গুলো নিয়মিত জয়েন করতে পারি নাই। আমি রেকর্ড ভিডিও গুলো দেখি। তো আমাদের 24 নম্বর 24তম ক্লাসের পরে 25তম ক্লাসটা নাই। আচ্ছা, আছে, 26তম ক্লাস এখানে আছে, ভালো করে পোস্টটা পড়েন, ওখানে কি লেখা হয়েছে পোস্টটা ভালো মতো পড়েন। পোস্ট ভালো আচ্ছা, মতো পড়েছেন? না পোস্ট তো করিনি আমি, লিঙ্ক লিঙ্ক থেকে তো লিংক নিয়ে এনেছেন, পোস্টটা পড়বেন না? উপরে আমি লিঙ্ক কি লিখলাম? থেকে ভিডিওতে ঢুকছি। পোস্ট ভালো মতো পড়েন। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আজকে যদি 1 ঘন্টার ক্লাস নেওয়ার ডাবল মতো তো কোনো বুঝলাম প্রবলেম, নাই, আমি মিউট করেন। নেটওয়ার্কে মনে আজকে যদি 1 ঘন্টা ক্লাস নেওয়ার মতো আমি টপিক না পাই বা আপনাদের কাছ থেকে কোনো রেসপন্স না পাই, তাহলে আজকে কোর্সের লাস্ট ক্লাস আমি করিয়ে দিব। ঠিক আছে? এরপর হচ্ছে আমি আজকেই হচ্ছে আপনাদের ফাইনাল এক্সামের ব্রিফিংটা দিয়ে দিব। তো আপনারা হচ্ছে প্রিপারেশন নিয়ে এক্সামে বসে যাবেন। ঠিক আছে? মাত্র 15 মিনিট গেছে, আপনাদের কাছ থেকে আমি তেমন রেসপন্স পাচ্ছি না। কেউ কোনো প্রবলেম নিয়ে আসছেন না? আমি অনেকবার আপনাদেরকে বলেছি যে এই ক্লাসগুলোকে কাজে লাগাতে। আর না, সেটা আরেকটা ভালো, যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে তো সেক্ষেত্রে তো আরো ভালো। ক্লাস দেখে যদি আপনারা সবকিছু শিখতে পারেন তো এর চাইতে ভালো আর কিছু নাই। সুবীর কুমার সাহা। থ্যাংক ইউ ম্যাম। না, আপনার কথাগুলো শুনছিলাম আর কিছু না। প্রবলেমটা অবশ্যই আছে আমাদের, কিন্তু এই প্রবলেম গুলো হয় কি যে যখন করতেছি তখন ঠিক আছে, এখন আবার খুঁজতেছিলাম যে নিজেরই একটা দুর্বলতা আছে যে আমি রাখলাম না কেন, ওটা মনে রাখলাম না কেন। যাই হোক, এখন দুইটি প্রবলেম ঠিক না, আমি জাস্ট জানার জন্য আর কি আপনাকে মানে হ্যান্ড রেজ করেছি। সেটা হচ্ছে আপনারই একটা ভিডিও সম্ভবত, আপনি যে গত যে আমাদের ক্লাসটা গেল, সেই গত ক্লাসটা তো বোধহয় ভিডিও তো আপনি দিতে পারেননি, মানে কোনো একটা মিসিং এর কারণে অন্য একটি আর কি আবার দিয়েছেন। তাতে দেখলাম ইংলিশ টেস্ট নামে একটি দেখলাম যে আহ, বিষয়ে সলভ করছিলেন। তো এইটা সম্পর্কে একটু যদি একটু ফাইবারের বোধহয় ইংলিশ টেস্টের মতো একটা কোনো অপশন আছে, যেটা আচ্ছা, আমরা হয়তো পাইনি। না, ওইটা তো আপনাদের নেই। এটা সম্পর্কে একটু যদি একটু আগে বলতেন হচ্ছে, হ্যাঁ আমি বলে নেই, এটা একটু বলে নেই। সেটা হচ্ছে যে ফাইবারে আগে নন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নন জি। ইউএস সেলার যারা ছিল এদের সবাইকে ইংলিশ টেস্ট দিতে হতো। ঠিক আছে? 40 মার্কসের একটা এক্সাম সবাইকে দিতে হতো যারা নন ইউএস সেলার ছিল। তো এই ফিচারটা এখন নাই। ফাইবার এখন আর কারো ইংলিশ টেস্ট নেয় না। তো এই কারণে এই ক্লাসটা আপনাদের নেই। আগে গিগ পাবলিশ করতে গেলেই প্রথম গিগটা দেওয়ার সময় হচ্ছে ইংলিশ টেস্ট চাইতো। অনেকের চাইতো, আবার অনেকের হচ্ছে গিগ পাবলিশের পরে অপশনটা আসতো।
তো তখন ওই এক্সামটা দিয়ে নিয়ে টেস্টটা দিয়ে নিয়ে পাশ করে তারপর হচ্ছে গিগ পাবলিশ করা লাগতো। তো আপনারা এই দিক থেকে বেঁচে গেছেন, এখন আর ওই ফিচারটা নাই। তো যাক, একদিকে বাঁচলাম আর কি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গত ক্লাসে যেটা ছিল আমাদের এই যে পে অনার, যে অ্যাকাউন্ট করার যে বিষয়টা, তাতে আপনার একটি কথা আছে যে অ্যাড্রেসের জায়গায় এনআইডি তে বা স্মার্ট কার্ডে যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই লেখা। তো আহ দুঃখজনক ভাবে আমার অ্যাড্রেসটা সঠিকই আছে, তবে পুরানের জায়গায় পুরাও দন্তের ন চলে আসছে। এখন কি আমার কি এটা করতে গেলে কি ওই এল শব্দ ব্যবহার করেই কি না অ্যাড্রেসটা লিখতে হবে, না, না আমি এটা যদি পুরান শব্দ ভুল, দিতে পারবো? না যেটা ভুল আছে এই ভুলটাই আপনি লিখবেন, কারণ ওই ভুলটা তো আপনি সংশোধন করেননি, আর সেটাই আপনি ইউজ করছেন সব না, জায়গায়, তাই না? হ্যাঁ, ওইটা আসলে এখনো পর্যন্ত কোনো জায়গায় আমার প্রবলেম হয়নি। কারণ ব্যাক সাইডে যেমন পুরান বাজার, ওইখানে লেখা আছে পুরাল বাজার, একটা ল, মানে দন্তের নর জায়গায় ল হয়ে রয়েছে। হ্যাঁ, বুঝতে আমি এখনো পেরেছি। পর্যন্ত এটা কোনো প্রবলেম করিনি আমার। হ্যাঁ, কিন্তু এখন এই জায়গায় যেহেতু যেহেতু একটি শব্দ এদিক না ওদিক হয়ে গেলে এইগুলো এগুলো কোনো সমস্যা বিষয় না, হতে পারে। ওরা আপনার এনআইডি কার্ডের ডিটেলের সাথেই মেলাবে। ঠিক আছে, ওখানে যদি পুরাল লেখা থাকে ওটা পুরালি মিলাবে ওরা। ওকে, তাহলে পুরাল দিয়ে আর কি, এটা করতে হবে। কথা কেটে গেছে, ঠিক আছে, বুঝতে পারিনি। থ্যাংক ইউ ম্যাম। আমাদের জন্য একটু যদি কনসিডার করেন। আমি যদিও আমার দুই তিনটা বিষয় ছিল। এখন শোনা যাচ্ছে ম্যাম? শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ম্যাম কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, আচ্ছা ম্যাম, বলুন। বিষয়টা হচ্ছে যে একটু যদি হ্যাঁ, একটু যদি কনসিডার করেন যে অনেকেরই আছে গিগ হয়তো প্রস্তুত করা আছে। মানে আমারও দুইটি, আমি যে গিগ গুলো প্রস্তুত করেছি আমিও মানে চাচ্ছিলাম যে আপনাকে দিয়ে একটু মানে দেখিয়ে নিতে অন্তত এক এক ঝলক। তো আমি একটা হয়তো দেখাতে পারবো, কিন্তু উম, আমি চাচ্ছিলাম যে আমি মানে আমার নিজস্ব ব্যক্তিগত সমস্যার কারণে আমি বাকি এটি কমপ্লিট করতে পারিনি, যার কারণে পাবলিশটা করিনি। আর আমরা যদি আর একটা ক্লাসে যদি সুযোগ পাই, আমরা সেই ক্লাসে বাকি যে গিগ গুলো আছে সেগুলো আপনাকে দিয়ে একবার দেখিয়ে নিতে চাচ্ছিলাম, যদি সেই সুযোগটা যদি আপনি দিতেন। আচ্ছা, এখানে সুযোগ এটা তো আপনাদের পাওনা, ঠিক আছে, আমার কাছ থেকে আপনারা ক্লাস পাবেন এটা ইয়ে, কিন্তু কেউ তো কোনো রেসপন্স করছে না। এই যে দেখেন, 9টা 21 বাজে, কেউ তেমন কোনো প্রবলেম নিয়ে আপনারা আসেন নাই, বা কেউ ইন্টারেস্টও বোধ করছেন না যে জি, অ্যাকাউন্টগুলো দেখানোর ব্যাপারে। অথচ এই বিষয়টা আমি অনেকবার বলেছি আপনাদের যে এই জি, ক্লাসগুলোকে কাজে লাগানোর জন্য। তো আমি ওইভাবে প্রিপেয়ার ছিলাম যে আজকে হয়তো বা আপনাদের অনেক কোয়েশ্চেন আমি পাবো। তো এত ঢিলে ঢালা ভাবে আসলে 1 ঘন্টা আমার টেনে নিয়ে যাওয়া ক্লাসটা অনেক কষ্টকর হবে। আর 1 ঘন্টা সময়ের কম মানে ডিউরেশনের যদি ক্লাস নেই, ওটা আমার ম্যানেজমেন্টকে আমাকে আবার জবাবদিহিতা করতে হবে যে এত অল্প সময় কেন ক্লাস নিলাম, কি ছিল, মানে এরকম নানান জবাবদিহিতা আমার থাকে। জি। ঠিক ঠিক আছে, সেটা আছে। তো আপনি আগের আগের ক্লাসেও আপনি এই কথা বলেছেন, এটা হয়তো হ্যাঁ। আমাদেরই ব্যর্থতা। সরি, এই জন্য আসলে সকলের পক্ষ থেকে সরি বলছি। তো আসলে আমাদের এই 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 যে এটা এটা আসলে আচ্ছা, এটাই সুবিধা প্রকাশ আমার, পায় আমার যে না আমরা। আসলে ক্লাস নিতে তো কোনো প্রবলেম নাই, আমার জবই তো এটা, তাই না, আমার কাজই না, তো না, না, এটা। অবশ্যই, অবশ্যই, আপনাদের অবশ্যই। ব্যাচ মানে আপনাদের স্লটে ফাঁকা হয়ে যাবে, এই স্লটে আবার নতুন স্টুডেন্টরা অ্যাডমিশন নিবে। ঢুকে যাবে, তা আমার ঢুকে তো যাবে। কাজই এটা, তাই না? তো আমার তো এখানে ইয়ের কোনো মানে অবকাশই নাই। না, ঠিক আছে। আহ, আজকে হয়তো আমাদের ওই যে হাফিজ ভাই বা আরো ওই যে কুমার রঞ্জিত দা আহ, একটু দেখাক। হ্যাঁ, 1 ঘন্টা হয়ে যাবে, অসুবিধা নেই। আমরা আমরা আশা করি আগামী ক্লাসে যার যেটা আছে দেখাতে পারবো। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। হাফিজ, স্ক্রিন শেয়ার হয়নি, আপনি বারবার হচ্ছে ইয়ে করছেন, হোয়াইট বোর্ডটা শেয়ার করছেন, স্ক্রিন শেয়ার পিক করেন, স্ক্রিনে ক্লিক করে তারপর শেয়ার করেন। হাফিজ, শুনতে পাচ্ছেন?
না, রেসপন্স করে না কেউই। কুমার রঞ্জিত। জি ম্যাম, আমি মোটামুটি ল্যাপটপ অন করছি এবং এখানে জয়েন করছি। আমি শেয়ার করছি ম্যাডাম। করেন, স্ক্রিন শেয়ার করেন। পটা সুন্দর হয় নাই বাবা, প সুন্দর করে লেখো। এদিকে আসো, মা দেখিয়ে দিচ্ছি, নিয়ে আসো আমার কাছে। আমার কাছে নিয়ে আসো, আমি দেখিয়ে দিচ্ছি। ম্যাডাম, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হয়নি ম্যাডাম? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। যান অ্যাকাউন্টে যান। তাহলে দেখো আয়াত কিভাবে লিখছি মা। ও, এভাবে লিখবে। ছটা এই যে এরকম হবে। এটা দেখতেছি শুধুমাত্র। এখানে কেন যাচ্ছেন? আপনার ফাইবার অ্যাকাউন্ট যেখানে, সেখানে যান। না ঠিক আছে, আমি আসলে নতুন ট্যাব নেন ওই যে থ্রি ডট থেকে। এখান থেকে নেবো না, এখান থেকে নেবো। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। আমার রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা আচ্ছা। এই যে দেখো, এখানে লেখো, এখানে ট্রেন্ড লেখো। আমার রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। মাউস ছেড়ে হ্যাঁ দেন। জি, হ্যাঁ ওকে। আপনার ওখানে কি নেটওয়ার্ক প্রবলেম নাকি? না না, এটা প্রবলেম না। হাফিজ আবার স্ক্রিন শেয়ার করতেছেন কেন? একজন স্ক্রিন শেয়ার করে রাখছে, দেখতেছেন না? এখান থেকে নতুন ট্যাব নেন। এই যে থ্রি ডটে ক্লিক করে নতুন একটা ট্যাব নেন, আপনার ফাইবার অ্যাকাউন্টে যান, একবারে ওপেন করে তারপর স্ক্রিনটা শেয়ার করতেন, তাহলেই তো ঝামেলা কম হতো। মানে এখানে আসলে এই একটা ট্যাব ঝামেলা করতেছে তো। হ্যাঁ পাইছি পাইছি, সমস্যা নেই, পাইছি। আচ্ছা, ট্যাবটা হ্যাঁ। আপনি গিগ দিয়েছেন, গিগ দিয়ে এভাবে লগ ইন করে করে বারবার ঢুকেন কেন? আপনাদেরকে বলেছি না ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে? আপনারা আমার ইনস্ট্রাকশন একদমই ফলো করেন না। ম্যাডাম আর একটু বলেন তো, বিষয়টা বুঝি নেই। ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে, সেটা ক্লাসে বলেছিলাম যে ডিভাইসে জি জি সবসময় ফাইবারটা লগ ইন অবস্থায় থাকতে হবে, জি জি একটু জি পর জি। পর রিলোড দিবেন, এগুলো বলেছিলাম কি না? হ্যাঁ হ্যাঁ। তো কই, আপনি তো সেই লগ ইন করলেন গুগলে ঢুকে, তারপর লগ ইন করলেন কেন? আপনার ডিভাইসে ফাইবার অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় নেই কেন? আচ্ছা আচ্ছা, এখন থেকে থাকবে ম্যাডাম। আচ্ছা, এখন এই যে আমাদের দেখেন, আহ, এই যে এখানে আছে, কাজ করে না কেন কাজ? কি বলতে চাচ্ছেন সেটা বলেন, আমি বুঝে নিব। না, আমি বলছি যে কার্সর কাজ করতেছে না কেন সেটা বলছিলাম। প্রবলেমটা বলেন, মানে কি দেখাতে চাচ্ছেন ও সেটা হ্যাঁ, বলেন। আমি আসলে দেখা যাচ্ছে আমার যে পুরা যে গিগ গুলো ঠিক আছে কিনা। তো এখান থেকে ওই যে গিগের পাশে যে অ্যারোটা আছে, ওইটা ড্রপ ডাউন করে প্রিভিউতে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো স্লো কাজ করে। হ্যাঁ। ইমেজ ভালো হয় নাই। আচ্ছা, মানে এখানে কি ম্যাডাম ভালো হয়নি বলতে কি পিকটা ভালো হয়নি, মানে আসলে কি করলে ভালো হবে, আরো পুরো কিভাবে করলে ভালো হবে? টেমপ্লেটটাই ভালো হয় নাই, আরো সুন্দর করতে হবে। ও আচ্ছা, এরপরে এই যে দেখেন। আচ্ছা ম্যাডাম, এইখানে আমার একটা প্রবলেম ছিল। আমার এই ফাইবার অ্যাকাউন্ট তো এই প্রশিক্ষণ নেওয়ার আগে খুলছিলাম। তো আমি যখন আপনার প্রশিক্ষণ নেওয়ার পরে এই নতুন ভাবে গিগ তৈরি করলাম, সেখানে তৈরি করতে গিয়ে কিছু এডিট করছি আমি। এই যে এখানে এডিটে গিয়ে এই যে 1 2 3 এটা না দিলে পরে আমার এই যে ইয়াটা লেখা যাচ্ছিল না, আমার এই যে আমার অ্যাবাউট যেটাকে এই যে এই জিনিসটা। ইউজার নেমটা চেঞ্জ করেছেন নাকি? 1 2 3 মানে কি না না, ইউজার নেমে? হ্যাঁ এটা বুঝতেছি না আমি আসলে, এখন কি এডিট করা যাবে তো ওরা, নাকি এডিট করবো কি? এটা তো গিগ এডিট, এটাতে কেন যাবেন? ওটা তো আপনার তাহলে প্রোফাইলে। প্রোফাইলটা যায়, রাইট, প্রোফাইলটা। প্রোফাইলে যান, এডিট করতে হলে প্রোফাইলে যেতে হবে। আয়াত, এদিকে আসো। এই যে ম্যাম। দেখো, আমাকে দেখো। আচ্ছা, এডিট, এডিটে ক্লিক করে নাকি? এই যে এটা এডিট আমি। ডিটেলস, এডিট হ্যাঁ, ডিটেলসে যান। হ্যাঁ, এই যে আমি দিয়ে যদি আসো, আমি এই এটা ট্যাগ ডিলিট করে লাইনে দিব যে কালকে। ওয়ান, ও জানতে পারবে না। এইখানে আসলে কি হবে ম্যাডাম, এই যে ট্যাগ লাইনে ট্যাগ। লেখেন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখানে এ তো ওরা বলেই দিচ্ছে কি লিখতে হবে, তো 1 2 3 কেন দিবেন? না এই সমস্যা তো এগুলো ম্যাডাম। ম্যানেজার সেভ কি করেন, স্পেলিং? নিচে সেভ করে ম্যানেজার, দেন। না ম্যানেজার স্পেলিং কি ঠিক আছে ম্যাডাম? ঠিক আছে, সেভে, সেভে যান, সেভ। হ্যাঁ এখন ঠিক আছে। এটা একটা প্রবলেম ছিল। তো এখন আমার, ম্যাডাম আমার গিগটা তৈরি করার মোটামুটি সপ্তাহখানেক হচ্ছে মনে হয়। তো এখানে ইমপ্রেশনস মাত্র হচ্ছে 11টা, মানে ক্লিক তো নাই। হবে আর কিভাবে? এগুলো তো, আপনি অফলাইনে গিয়ে বসে থাকেন, তো আপনার এখানে ইমপ্রেশন তাহলে তো, কোথা থেকে আসবে সেটাই বলেন? সেটাই সেটাই। আচ্ছা এখন বাকি দুইটা দেখেন এখন আমার, এই যে এটা আমার অনেক আগে ছিল, আগে করেছি। রাখতে আর না চাইলে রিমুভ করে দেন, ডিলিট করে দেন। ওই যে অ্যারোটাতে ক্লিক করেন, ওখানে ডিলিট করার অপশন আছে। না, ডিলিট কেন থাকলে সমস্যা আছে ম্যাডাম? এটা পজ হ্যাঁ। করে রাখা আর ডিলিট করা একই মানে, এটা তো আর অ্যাক্টিভ না। ও, এটা তো এই পোস্টটা মানে ম্যাডাম এটা হলো কেন, আমি তো করিনি। এই যে এটা পোস্ট দুইটা হলো কেন? হ্যালো।
হ্যালো। এটা পজড হয়ে গেছে, আপনি অনেকদিন ইনঅ্যাক্টিভ ছিলেন এই কারণে। ও আচ্ছা আচ্ছা। তো এখন কি, না আচ্ছা তাহলে কি এখন এগুলো কি রেখে লাভ নাই, ডিলিট করে দিতে হবে? হ্যাঁ, ডিলিট করে দেন, দিয়ে নতুন ভাবে গিগ দেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি কোনোভাবে যদি এগুলা কপি করার তো কোনো অপশন নাই বোধহয়, আমি এগুলা কেন? যদি আপনি এখানে প্রিভিউ করেন, প্রিভিউ থেকে কপি করা যায় না? প্রিভিউতে যান। আমি কি, ও আচ্ছা এখানে এডিট তো এডিট হ্যাঁ, তো এডিট এডিট করা যাবে, এডিট করে পাবলিশ করা যাবে এবার। আচ্ছা এডিট করে তাহলে। তো সময় নাই। ম্যাডাম একটু দেখেন তো আসলে এইখানে আবার এই যে সমস্যা আছে, শর্ট টাইটেলস অ্যাটাকড মেইল মোর। অ্যাড্রেসেস এইভাবে, টাইটেল তো কিছুই হয় নাই, সুন্দর হয় নাই। আচ্ছা, এটা একটু আমাকে হেল্প করেন। টাইটেল আপনি রিসার্চ করবেন, এই সার্ভিসের উপর রিসার্চ করে টাইটেল নিজে তৈরি করবেন। আচ্ছা আচ্ছা। উম, তাহলে কি এটা এখন বাকি সেলাররা কিভাবে গিগটা তৈরি করছে এগুলো ভালো মতো রিসার্চ করতে বলেছিলাম, রিসার্চ করে দেন হচ্ছে হ্যাঁ, তৈরি করবেন। ওটাই। না রিসার্চ করে দিছে, ও সেটা রিসার্চ করেই করছে কাজটা, মেইল এখন ভালো অ্যাড্রেসেস হয়নি। এভাবে কেউ দিয়েছে? না আমি দেখছিলাম বোধহয় কোনো না কোনো বায়ার, মানে যারা এরকম একটা গিগ তৈরি করেছিল। আসলে কাজগুলো নতুন তো ম্যাডাম, সমস্যা তো এই জায়গাতে। ভালো মতো মার্কেটটা দেখেন, ঠিক আছে? আচ্ছা অন্যান্য আচ্ছা আপনার কম্পিটিটর যারা আছে ওরা কিভাবে কাজ করছে সেটা দেখেন, আচ্ছা কিভাবে তৈরি করছে সেটা দেখেন, ওই অনুযায়ী করেন। আচ্ছা আচ্ছা। তাহলে এটা আমি ভালো করে দেখে এডিট করবো তাই না? তাহলে আমার এই সেভ করলে হয়ে যাবে আর কি, এডিট হয়ে যাবে আসলে। হ্যাঁ। আচ্ছা এখন ড্যাশবোর্ডে গিয়ে, ও আমি দেখাতে চাচ্ছিলাম তিনজন আমাকে নক করেছিল, আর সে যে এই যে এই তিনজন, আসলে আমি তো এই যে যেটা বললেন আর কি ইনঅ্যাক্টিভ ছিলাম আর কি, ব্যস্ততার কারণে আমার এগুলো দেখা হয়নি। কোনো ফেক বায়ার। আচ্ছা আচ্ছা, আমি মনে করছিলাম যে ফেব্রুয়ারি হবে যা, এটা আর কি। তারপরে ফেক হোক, তারপর রিয়েল বায়ার যেটাই হোক, আচ্ছা আচ্ছা, কেউ রিপ্লাই করতে মেসেজ হবে। করার হচ্ছে 1 ঘন্টার মধ্যে আপনাকে একটা রিপ্লাই করতে হবে। ওকে ওকে, ঠিক আছে। এটা দেখানো ছিল ম্যাডাম, আমার গিগুলো দেখানো ছিল আর কি। ঠিক আছে রঞ্জিত দা, আচ্ছা আর কিছু? ঠিক আচ্ছা, আছে। স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। তো 1 থেকে 30। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? জেসমিন, আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ওই যে আমরা যে গত ক্লাসে পায়োনিয়ারের ইয়ে করলাম, আহ, সেটা তো ইয়ে আসছে, ওই অ্যাপ্রুভ হয়েছে অ্যাপ্রুভ। আপনার অ্যাকাউন্টটা? হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রুভ হয়েছে। তো এখন অনেকগুলো কি ইয়ে আসছে,
এগুলো আসলে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা। জেসমিন, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা। আচ্ছা, তো পেইউনিয়ার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেলে পরে আমরা হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টের সাথে কিভাবে এটাকে কানেক্ট করব সেটা দেখে নেই। এখান থেকে মাই বিজনেসে যাব, আর্নিংসে, অ্যাড পে আউট মেথড, ব্যাংক ট্রান্সফার, কন্টিনিউ। আপনার মোবাইল নাম্বারে একটা কোড গিয়েছে, কোডটা আমাকে বলবেন। হ্যালো। হ্যাঁ, কোড বলেন। 547218 218। আচ্ছা, ফোন নাম্বার আমাদের সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে। কন্টিনিউ টু পেইউনিয়ারে যাব আমরা। তো অলরেডি হ্যাভ এ পেইউনিয়ার অ্যাকাউন্ট, আমরা কিন্তু অ্যাকাউন্ট সেট আপ করে নিয়েছি। তো এখান থেকে আমরা ক্লিক হেয়ারে যাব। এখানে আপনার পেইউনিয়ার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেন। আপনার ওই যে ইয়েতে আরেকবার, আচ্ছা, এটা পাসওয়ার্ড চাইলে সেভ করে নিতে পারেন। আচ্ছা। এরপর আমরা এখানে টু স্টেপ ভেরিফিকেশন করব। ঠিক আছে, এটা আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য। তো আপনার যে ফোন নাম্বারটা দিয়েছিলেন ওখানে আবার একটা ভেরিফিকেশন কোড যাবে। ঠিক আছে, আর আপনার পাশে যে জি। টিভিটা অন করা ওটার সাউন্ড কমাতে বলেন। টিভি সাউন্ডটা কমাতো। এখান থেকে টার্ন অন করব আমরা। কোড গিয়েছে, কোডটা বলেন। 691747। 691747। 691747। আচ্ছা, এখানে আপনি এই রিকভারি কোডটা কোথাও হচ্ছে সেভ করে রাখেন বা খাতায় বা কোথাও লিখে রাখেন। এটা হচ্ছে আপনার আচ্ছা। পেউনিয়ার অ্যাকাউন্টের রিকভারি কোড। কোনো সময় যদি আচ্ছা। আহ, আহ, আপনি পাসওয়ার্ড ভুলে যান বা কোনো কারণে লগ ইন হতে না পারেন, তখন হচ্ছে রিকভারি কোড, এই কোডটা দিয়ে আপনি হচ্ছে ইয়ে করবেন। তো এটা একটা সেফ প্লেসে আপনি লিখে রাখেন বা সেভ করে রাখেন আচ্ছা। কোথাও। ক্যাপিটাল লেটারে কিন্তু অক্ষরগুলো খেয়াল করেন। J7GAYIRP। হ্যাঁ, লিখে রাখছি।
ঠিক আছে, এটাকে তাহলে আমরা ওকে করে দিব। জি। আবারও লগ ইন করবো, এখানে পেওনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন করে দেব। এখান থেকে সাইন ইন বলো। ব্যাস, তো আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, আর এটা হচ্ছে জি। আমাদের ফাইবারের সাথেও কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা। তো এগুলোকে আই অ্যাগ্রি করে দিবেন। অ্যাকসেপ্ট এই বাটনটাতে ক্লিক করেন। যাচ্ছে। আচ্ছা, এটা আপনি পরেও করে নিতে পারবেন। বাটন ইয়ে হচ্ছে না বাটন। আচ্ছা, আচ্ছা, এখানে এরকম সিকিউরিটি আপডেট আসবে, আপডেট নাও করতে বলবে, এটা কখনোই করার দরকার নাই। হ্যাঁ, আপডেট করার দরকার নাই। তো আপনি চাইলে এই অ্যাকাউন্টটাকে বুকমার্ক করে রাখতে পারেন এই ব্রাউজারে। আচ্ছা। আমরা এই অ্যাকাউন্টকে আমরা আপওয়ার্কেও ইয়ে করতে পারবো? আপওয়ার্কে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা আনা যায়, বাংলাদেশি আচ্ছা। ব্যাংকে সরাসরি আনা যায়। ও আচ্ছা, আচ্ছা। তো মানে এখানে আরেকটা আপাতত। বিষয়। হ্যাঁ, এখানে আমি শেষ করি, তারপর বলেন। আমাদের ফাইবারে হচ্ছে আমরা যখন কোনো কাজ কমপ্লিট করে হচ্ছে ডেলিভারি করি, এই যে দেখেন এখানে বলছে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর পেওনিয়ার অ্যাপ্লিকেশন, ইউ উইল গেট অ্যান ইমেল অ্যাজ সুন অ্যাজ অ্যাপ্রুভড। এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরে আমরা মেইল অ্যাড্রেসটা যদি চেক করি, আপনার ফাইবার অ্যাকাউন্টটা কি এই মেইল অ্যাড্রেসটা দিয়ে করা? হ্যাঁ, এই মেল অ্যাড্রেসে করো। ফাইবার ফাইবার হ্যাঁ। আচ্ছা, তো এখানে ফাইবার পেওনিয়ার দুইটাই কি এটা দিয়ে করেছেন? জি। আচ্ছা, এই যে এখানে দেখেন, আহ, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, জি। we are happy to let you know that that you connected fiber to your Payoneer account. আচ্ছা, ঠিক আছে, এটা হয়ে গেছে, এটা আর কিছু করা লাগবে না। ওকে, তো আমি যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে ফাইবারে আমরা যখন কোনো কাজ হচ্ছে ডেলিভার করি, ডেলিভার করার পর এটা 14 দিন পরে গিয়ে হচ্ছে ওই অর্ডারে যে প্রাইসিংটা ছিল ওইটা আমাদের 20% ডিডাক্ট হয়ে আমাদের ফাইবার অ্যাকাউন্টে 14 দিন পরে এসে অ্যাড হয়। আর আচ্ছা। মিনি মিনিমাম $50 হলে আপনি হচ্ছে আপনার এই ডলারটা ফাইবার অ্যাকাউন্ট থেকে পেইওনিয়ার অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন। মিনিমাম $50।
ঠিক আছে? তো ও, আহ, জি, এখানে পার ট্রানজেকশনে $3 জি, হচ্ছে আপনার কেটে নিবে। ফাইবার থেকে পেউনিয়ারে যে আপনি ইয়ে করবেন, ডলারটা উইথড্র করবেন বা হচ্ছে ট্রান্সফার জি, করবেন, তখন $3 হচ্ছে ওরা কেটে নিবে। আর বাংলাদেশে আহ, যে কোনো ব্যাংকে আমরা যে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করলাম না, পেউনিয়ার, এটা ছাড়াও জি, আপনি আরো 14টা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল হচ্ছে আপনি পেউনিয়ার অ্যাকাউন্টে সেট করতে পারেন। তো আপনার যে কোনো অ্যাকাউন্টে আপনি হচ্ছে যে কোনো সময়ে আপনি ডলার উইথড্র করতে পারবেন। তো ওরা হচ্ছে 72 ঘন্টা টাইম নেয়, কিন্তু এতদিন টাইম লাগে না। 24 ঘন্টার মধ্যেই দেখা যায় যে টাকাটা চলে আসে আমাদের বাংলাদেশি ব্যাংকে। আর বিকাশ থেকে তুলতে গেলে আপনি বিকাশের রেমিটেন্স অপশনে যাবেন। বিকাশের ড্যাশবোর্ডে আচ্ছা, দেখবেন রেমিটেন্স একটা অপশন আছে, ওই রেমিটেন্সে গেলে পরে হ্যাঁ, পেইউনিয়ার পেপল দুটো অপশন দেখায়। তো পেইউনিয়ার ক্লিক করলে ওখানে হচ্ছে আপনার পেইউনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবে। তো ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কত ডলার উইথড্র করতে চান সেটা সিলেক্ট করে দিলে 1 সেকেন্ডের মধ্যে হচ্ছে আপনার টাকাটা, ডলারটা টাকায় কনভার্ট হয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। ও, ঠিক আছে? জি, তো ক্লাসগুলো যেভাবে দেখিয়েছি আবার যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি, কাইন্ডলি একটু ফলো করেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে জেসমিন, আর কোনো প্রশ্ন? জি। না, আচ্ছা, মিউট করে দেন। হাবিবুল্লাহ। জি ম্যাডাম। হ্যাঁ বলুন। আর এই যে বিকাশ এর থেকে বিকাশে আনলে কি ওইখানে কি চার্জ না, চার্জ কাটে না। চার্জ একই? না, শুধু ব্যাংকের ক্ষেত্রে না, সেখানেও কাটে না। 50 ডলারে বা $3 না কত জানি বললেন? বলেছি মিনিমাম $50 হচ্ছে ট্রান্সফার করা যায়। আর আপনি যে ট্রান্সফার করবেন তখন হচ্ছে ফাইবার থেকে যখন পে ইউনিয়নে নেবেন তখন হচ্ছে আপনার $3 কাটবে। আচ্ছা, আচ্ছা। আর হইলো ম্যাডাম, যে আমি তো অনেকদিন আগে ফেয়ার অ্যাকাউন্ট করছি এবং ওইটা অ্যাপ্রুভ হয়েছে। এখন অনেকদিন পরে আবার লগ ইন করতে যায় পাসওয়ার্ড নেয় না, ওরা আবার রিসেট পাসওয়ার্ড দিয়ে। এখন কি এটা কি মাঝে মধ্যে লগ ইন করতে হবে নাকি? হ্যাঁ, করতে পারেন। অনেকদিন বন্ধ থাকার কারণে নাকি আমার ভুল, আমার যে পাসওয়ার্ড না, আপনি সঠিক পাসওয়ার্ড কারেক্ট। ভুল দিয়েছেন, এই কারণে ভুল দেখাচ্ছে। না, ভুলই নেই। ওরা আবার পাসওয়ার্ড রিসেট করতে বলছে, করলাম। এখন কথা হলো ওই যে রিকভারি কোডটা, এটা তো আমার তখন করছি তখন তো এত কিছু এটা বুঝি টু নাই। স্টেপ ভেরিফিকেশন করার পরে আসে। করা আছে সব, সব কমপ্লিট। আমি তো প্রায় বছর খানেক আগে করছি। ঠিক আছে। এখন ওই কোডটা গিয়া কোথায় আছে? না, ইমেল ওইটা আর পাওয়া এটা সম্ভব না পাওয়া এখন আপনার। কিভাবে রিকভারি কোডটা? ওইটা এখন পাবেন না আপনি। আচ্ছা, ধন্যবাদ। আলামিন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমি একটু গিগ দেখাইতে চাইছিলাম ফাইবার। দেখান। আমি তো সেই সকাল থেকে চিৎকার করছি আপনাদের গিগ দেখার জন্য। ফাইবারে যান।
ম্যাডাম দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। যান আরো নিচে যান। এখানে এত বড় বড় করে লেখাগুলা না দিয়ে আর একটু টেক্সটগুলো একটু ছোট করে দেন, যেন আপনার এই থাম্বনেইলের মধ্যে হচ্ছে সব চলে আসে। ব্যানার বানানটা ভুল আছে। ব্যানার বানান ভুল? ব্যানান ব্যানার বানান কিভাবে? ও না, ঠিকই তো আছে। আমারই মাথা নষ্ট। ম্যাডাম এগুলো আরো ছোট করে দিতাম। হ্যাঁ, টেক্সটগুলো একটু ছোট করেন, এত বড় বড় করে না দিয়ে। ঠিক আছে। আপনার এভারেজ রেসপন্স টাইম 3 আওয়ার্স দেখাচ্ছে, এটাতে খেয়াল করেছেন? সম্ভবত আপনি বায়ারদেরকে 1 ঘন্টার মধ্যে হচ্ছে রিপ্লাই করেন নাই। এই কাজটা আর কখনো করবেন না। রেসপন্স টাইম কমে গেলে প্রোফাইলের জন্য ক্ষতিকর। ম্যাডাম আজকে কয়েকটা মেসেজ আসছে, তা ওগুলা আজকে ওপেন করা হয়নি। আজকে ওপেন না করলে আপনার গিগের ইমপ্রেশন আর ক্লিকও তো অনেক ডাউন হয়ে গেছে। এটা আপনার আবার তুলতে সপ্তাহখানেক টাইম লাগবে। তো এই সিম্পল বিষয়গুলো আপনারা কেন বুঝতে চাচ্ছেন না, আমি জানি না। প্রতিদিনই ওপেন করা হয়, কিন্তু আজকে একটু অফিসে ব্যস্ততার কারণে মোবাইল তো আছে হাতে, মোবাইলটা দিয়ে তো রিফ্রেশ দিতে পারতেন, অ্যাকাউন্টটাতে অ্যাক্টিভ থাকতে পারতেন। জি। ম্যাডাম এখানে প্রাইসিংটা কি আর একটু কমানো যায় না? না, $30 নিচে মনে হয় না নিবে। যদি নেয় না। ট্যাগ মাত্র 2টা কেন? 5টা ট্যাগ দেওয়ার অপশন, আর আপনি 2টা ট্যাগ দিয়েছেন কেন? ম্যাডাম এ- যেদিন ওই গিগ পাবলিশ করছি ওই দিন খুব ঝামেলা করছিল, বিভিন্ন মেসেজ দেয় পরে কমে কমে যে এখানে। এইটা না, ট্যাগের কথা বলছি, রিলেটেড ট্যাগ নিচে। জি ট্যাগও দিছিলাম। ট্যাগ তো 5টা দেওয়ার অপশন, আপনি 2টা দিয়ে রেখেছেন। পরে সবকিছু কমে কমে দিছি আর তারপরে নিয়েছে। ট্যাগ তো কমানোর কিছু নাই, ট্যাগ আপনি 5টা দেওয়ার অপশন আছে, 5টাই দিতে পারবেন। এখন কি পুনরায় দেওয়া যাইব? এডিট গিগে গিয়ে দিতে পারবেন। ঠিক আছে ম্যাডাম, আর এইখানে কি ম্যাডাম আর কিছু অ্যাড করা লাগবে? এখানে ওই দিন গিগ দেওয়ার সময় বিভিন্ন মেসেজ দেওয়াতে আমি অনেক কমে কমে দিছি পরে। না, ঠিক আছে। ঠিক আছে। জি ম্যাডাম। ঠিক ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আচ্ছা। উর্মি। হ্যালো ম্যাম, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা ম্যাম, আমি একটু ফাইবারে ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করব এই বিষয়ে জানতে চাচ্ছি। মানে এট ফার্স্ট আমার যখন ক্লায়েন্ট মেসেজ দিবে আমি তার রিপ্লাই গুলো কিভাবে দিব, এবং ওভারঅল আমি তাকে কিভাবে ট্রিট করব এই বিষয়ে যদি একটু বলতেন। সে যে রিকোয়ারমেন্টস, যে গিগে হচ্ছে আপনাকে মেসেজ করবে, এটা থেকে সে সে কি ধরনের সার্ভিস চাচ্ছে, তার রিকোয়ারমেন্টস কি, এগুলো জিজ্ঞেস করবেন। ব্যাস এইটুকুই তো, এর বাইরে তো আর কিছু না। জি ঠিক আছে। জি ম্যাম। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। হাফিজ। ম্যাডাম এই পিওনার অ্যাকাউন্ট আর এটা আপনার ইউটিউব রিমুভ করে দিয়েছে আজকে, আমি খুঁজে খুঁজে পাই না, আবার ফিচার নতুন বক্সেও ভিডিও পাই তো না। দিলাম, গ্রুপ চেক করেন। আচ্ছা, আর আমি স্ক্রিনটা শেয়ার করে আপনাকে তো দেখাতে পারলাম না ম্যাডাম, এই জন্য খুব মানে দেখান, আমি তো বসে আছি দেখার জন্য, দেখান। এটা না। তাহলে আবার
হ্যাঁ যান, ও আসছিল তো মাঝখানে। যান, ফাইবার অ্যাকাউন্টে যান। ফাইবারে যান। ফাইবারের অপশনটা আসতেছে না ম্যাডাম, এই জন্যই আপনার তো। ফোনের নিচে আপনি ফাইবার অন করে রাখছেন না, মেনু বারটাতে ওখানে ক্লিক করলেই তো হয়। আচ্ছা, আমি কেন ফাইবার অ্যাপস নামানো নাই আপনার? আছে ম্যাডাম। লেখা এত ছোট, কিছুই দেখি না। ফোন রোটেট করে ধরেন, বাঁকা করে ধরেন, ফোন বাঁকা করে ধরেন। এখন দেখা যায় ম্যাডাম? না, দেখতে পাচ্ছি না। স্ক্রিন কি ছোট করে রাখছেন নাকি? না, স্ক্রিনটা এখন বল করে দিচ্ছি ম্যাডাম। দেখতে পাই না। সোজা করে ধরেন তাহলে ফোন। এখন দেখা যায় ম্যাডাম? জি দেখা যায়। ক্লিক হেয়ারে যান, ফ্রিল্যান্সার প্রোফাইলে যান। এখানে একটা সমস্যা ম্যাডাম, স্কিল, এই যে স্কিল, এটা এটা আমি আর স্কিল অ্যাড করতে পারতেছি না। ক্লিক করেন। এই যে অ্যাড স্কিলে ম্যাডাম। জি, হ্যাঁ, করছি তো। লেখা এত ছোট হাফিজ, আমি কিছুই দেখি না। প্লাস এখন দেখা বাটন যায়? আছে কিনা দেখেন, প্লাস বাটন থাকলে প্লাসে ক্লিক করেন। উপরে অ্যাড স্কিলের উপর ওখানে অ্যাড অপশন বা প্লাস বাটন এরকম কোনো কিছু আছে কিনা? এখানে কেন দেখেন, হবে? আপনার ওই পাশে যে ট্যাবটা ওপেন হয়েছে এখানে থাকবে। ওই যে অ্যাড অপশন তো উপরে সুন্দর ভাতার লেখাই আছে, অ্যাডে যান তাহলেই তো হয়। স্কিল অ্যান্ড এক্সপার্টিসের পাশে দেখেন অ্যাড স্কিল, এই যে অ্যাড স্কিল লেখা আছে। হ্যাঁ। তো এটাই তো অ্যাড মানে কি? না, অ্যাড এখানে ইজি অ্যাডটা ওপেন হচ্ছে না। আপনি ক্লিক করেছেন? ওই যে অ্যাড হ্যাঁ, আমি এই যে বাটনটা ক্লিক করি। দেখতেছেন না? হ্যাঁ, এটা ক্লিক ওপেন হচ্ছে করেন। না। এই যে ক্লিক করতেছি কিন্তু হচ্ছে না। উপরে যেটা আছে এই যে অ্যাড স্কিল অর এক্সপার্টিস এক্সাম্পল জাভাস্ক্রিপ্ট লেখা, যে এখানে টাইপ করেন। হ্যাঁ, করছি। এখানে তো টাইপ করে লিখে তারপর না অ্যাড করতে হবে? টাইপ, মনে করেন লিখতেছি ম্যাডাম, লেখার পরে এখানে আর আসতেছে না, এই অ্যাডটা ওপেন হচ্ছে না। আরে বাবা, আপনি লেখেন আগে, লিখে এক্সপেরিয়েন্স লেভেল আপনাকে দিতে হবে না? তারপর না অ্যাড হবে এটা। একটা লেখি, মনে করেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কেন লিখবেন আপনি? ডিজিটাল মার্কেটিং তো আপনার মেইন অকুপেশন। এটা কি আসবে এখানে সাজেশনে? যেমন মানে ইউটিউব লেখি। যা খুশি তা করে, ক্লাস ভিডিও একটাও ঠিক মতো দেখে না।
TUBE লেখেন, স্পেস হয় নাকি ইউটিউব বানানে? ইউটিউব একবারে লিখতে হবে, স্পেস দিলেন কেন? ওই যে প্রথমে যেটা আছে ওটা পিক করেন, এক্সপিরিয়েন্স লেভেল দেন। এখানে যে প্রো আসতেছে ম্যাডাম। তো প্রো মানে কি? হ্যাঁ, প্রো দিলাম। অ্যাড করেন। এখন কিভাবে অ্যাড হলো? মানে এই যে আপনার স্কিলে যে অনেক কয়টা দেওয়া যায়, আমি চারটা দেওয়ার পরে আর আসতেছে না, মানে খুব। আসতেছে না মানে কি? এই যে এখন তো আপনি ইউটিউবটা অ্যাড করলেন না, হ্যাঁ, তো আসতেছে না আবার কই? এখানে 15টা স্কিল আপনি অ্যাড করতে পারবেন। কিন্তু আমার এখানে শুধু এই স্কিলেরই সমস্যা আমি মনে করতেছি ম্যাডাম। আপনি একটু দেখলে ভালো হতো ম্যাডাম, যে মানে এটা আমার ঠিক আছে কিনা আরে সবকিছু। কি যন্ত্রণা! আমি আপনাকে কি বলতেছি সেটা আপনি বুঝতে পেরেছেন? এইমাত্র আপনি ইউটিউবটা অ্যাড করলেন না, সিমিলার হ্যাঁ, প্রসেসে আপনি যেই স্কিল অ্যাড করতে চাচ্ছেন সেটা অ্যাড করেন, তাহলে তো হচ্ছে। এখন যেভাবে ইউটিউবটা অ্যাড করেছেন, অন্য যে হ্যাঁ। স্কিলটা অ্যাড করতে চাচ্ছেন সেটা ওইভাবে টাইপ করে লেখেন, এক্সপিরিয়েন্স লেভেল দেন, তারপর অ্যাড করেন। ফেসবুক বানানো হয়েছে আপনার? ফেসবুক আমি এখান থেকেই তো নিলাম ম্যাডাম। কি? ফেসবুক পেজ। ফেসবুক বানান এটা? সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকেন, ফেসবুক স্পেলিং জানেন না? টাইপ করি। FACE। ওখানে যেটা সাজেশন দিবে ওইটা পিক করতে হবে, মুছে আবার ফেসবুক পেজ লেখেন। ফেসবুক পেজ নামে ওদের কোনো সাজেশন এসছে? ওই যে বিজনেস পেজ দেখাচ্ছে ওইটা পিক করেন না কেন? আবার পেজ লেখে। আপনি ফেসবুক পেজ, ফেসবুক পর্যন্ত লিখে ওয়েট করেন, ওরা যে সাজেশনটা দিবে সেটা নিবেন। এই যে ফেসবুক লিখছি ম্যাডাম, কিন্তু ফেসবুক কে লেখার পরে আর। মুছেন? আস্তে আস্তে টাইপ করে আবার লেখেন, এখানে সাজেশন আসবে। একটু আগে ফেসবুক বিজনেস পেজ এই সাজেশনটা দেখিয়েছিল আপনাকে। হ্যাঁ, আসছিল তাই আমিও দেখলাম। মুছেন পুরোটা। পুরোটাই মুছেছি। এখানে লিখবেন, নিচে যে সাজেশন আসবে ওখান থেকে পিক করবেন। আর আবার আসতেছে না। নেটওয়ার্ক প্রবলেমের কারণে হতে পারে। আচ্ছা, আমি এটা পরে ঠিক করে নেবো ম্যাডাম। আর এমনিতে তো সবগুলো ঠিক আছে না ম্যাডাম? ফেসবুক বানান, আপনার ইয়ের মধ্যেও ভুল, ডেসক্রিপশনের মধ্যেও ফেসবুক আমি দেখতে পাচ্ছি ভুল লিখে রাখছেন। আর আমি যেটা দিয়েছি ক্লাসে সেটাই কেন লিখেছেন? আমি বলেছি না এগুলো চেঞ্জ করে দিবেন সবাই? প্রফেশনাল বানান হয়েছে, প্রফেশনাল বানান ভুল, ফেসবুক বানান ভুল। আই কখনো স্মল লেটার হয়? আই সবসময় ক্যাপিটাল লেটার হয়।
এগুলো ঠিক করেন, আপনার ডেসক্রিপশন ভালো হয় নাই। আচ্ছা, আমি ওগুলো ঠিক করে নিবো ম্যাডাম পরে। আচ্ছা, আর কিছু আপনার একটু দেখলে ভালো হতো ম্যাডাম। দেখান। ফাইবার অ্যাপস নামাবেন, আপওয়ার্ক অ্যাপস নামাবেন, অ্যাপস মোবাইলে ইউজ করলে অ্যাপস এর মাধ্যমে ইউজ করবেন। সব গিয়ে আবার সার্চ করে করে লগ ইন করে কেন? আমি ওই যে সাইন আপ করে রাখছি ম্যাডাম ফায়ারফক্সে, কিন্তু ওখানে একটা ঝামেলা করতেছে যার কারণে। ভেরিফাই করেন, Verify। ওই বক্সে ক্লিক করেন। দেখা যায় ম্যাডাম। অ্যাকাউন্ট ব্লক করা। হ্যাঁ, এই যে উপরে মানে লাল কালি যে যে ইয়েগুলা চিহ্নগুলা। ওদের সাপোর্টে কন্টাক্ট করে দেখেন, নতুবা এই অ্যাকাউন্ট ডিলিট করে নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আবার হচ্ছে নতুন অ্যাকাউন্ট করেন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।